মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন ঝাড়গ্রামে এবং আজকে সেখানে বাঙালি অস্মিতা ইস্যুতে তার যে কর্মসূচি রয়েছে তিনি ইতিমধ্যেই সেই মিছিলে পা মিলিয়েছেন। সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন। ভিন রাজ্যে বাঙালি নির্যাতন নিয়ে ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল। তার কারণ ২৬-এর নির্বাচনের আগে এটাই মূল ইস্যু। নির্বাচনে বিরোধীদের বিরুদ্ধে এটাকেই হাতিয়ার হিসেবে দেখছে তৃণমূল এবং বাংলা ভাষাকে অপমানের যে অভিযোগ রয়েছে এবার প্রতিবাদে আদিবাসী দিবসের প্রাক্কালেই তাই ঝাড়গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই কর্মসূচি। মেদিনীপুর শহরে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে যান মুখ্যমন্ত্রী। গতকালও তার বক্তব্যে বারবারই উঠে এসেছে বাংলা ভাষাকে অপমানের প্রসঙ্গ। আর এবার বোলপুরে কবিগুরুর ছবি হাতে নিয়ে যেমন মিছিল করেছিলেন, প্রতিবাদ মিছিলে হেঁটেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই ছবি আমরা এবার দেখব ঝাড়গ্রামে। ইতিমধ্যেই পৌঁছে গেছেন। বাংলা ভাষাকে কেন অপমান করা হচ্ছে এই প্রশ্ন তুলে আজকের এই কর্মসূচি। বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি তকমা দিয়ে কেন হেনস্থা করা হচ্ছে, বারবার এই প্রশ্নই তুলছেন তৃণমূল সুপ্রিমো। আজকে এই মুহূর্তে সরাসরি জি ২৪ ঘন্টার পর্দায় যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বাংলা ভাষাকে অপমানের অভিযোগে ভিন রাজ্যে বাঙালি হেনস্থা, বাঙালি অস্মিতায় শান দিয়ে তৃণমূলের যে কর্মসূচি, যেটা আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় জেলায় জেলায় ব্লকে ব্লকে দেখতে পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ২১-এর মঞ্চ থেকেই বলেছিলেন যে ২৭শে জুলাই থেকেই ভাষা আন্দোলন শুরু করতে চলেছেন এবং সেই মতোই তিনি যেমন ২১শে জুলাইয়ের আগে কলকাতার পথে নামেন বাঙালি হেনস্থার অভিযোগে প্রতিবাদে, তেমনি বোলপুরে কবিগুরুর ছবি হাতে তাকে আমরা হাঁটতে দেখি। ঝাড়গ্রামের পথে আজ মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন ইতিমধ্যেই। মেদিনীপুর শহরে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে যান তার আগে। এবং এই মুহূর্তে ঝাড়গ্রামের ছবি আপনাদের দেখাচ্ছি, যেমনটা বলছিলাম আপনাদের। ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে ২৭শে জুলাই ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন এবং তারপর থেকে এখনো পর্যন্ত যা যা কর্মসূচি তৃণমূলের পক্ষ থেকে আমরা দেখেছি তার মধ্যে প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে কিন্তু ভিন রাজ্যে বাঙালি হেনস্থা, বাঙালি অস্মিতায় শান দিয়ে আরও একবার ঝাড়গ্রামের পথে মিছিলে যোগদান তৃণমূল সুপ্রিমোর। এই মিছিলকে নেতৃত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজবাড়ী মোড় থেকে সার্কাস ময়দান পর্যন্ত বিশিষ্টদের সঙ্গে নিয়ে ভাষা আন্দোলনের মিছিলে পা মেলাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পথে নেমে পড়েছেন তিনি, সেই ছবি সরাসরি জি ২৪ ঘন্টায় দেখছেন। ঝাড়গ্রাম শহরের রাজবাড়ী মোড় থেকে সার্কাস ময়দান পর্যন্ত বিশিষ্টদের নিয়ে আজকের এই কর্মসূচি। বিভিন্ন রাজ্যে অত্যাচারিত হওয়ার অভিযোগ উঠেছে বাঙালিদের এবং এই বাঙালি হেনস্থা তার প্রতিবাদ বারবার পথে নামতে দেখা গেছে মুখ্যমন্ত্রীকে। আরও একবার ঝাড়গ্রামের পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলে পা মিলিয়েছেন। তিনি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, কবিগুরুর বোলপুরের পর এবার ঝাড়গ্রামে আজকের এই কর্মসূচি কতটা তাৎপর্যপূর্ণ? একেবারে দেখো, আদিবাসী দিবসের প্রাক্কালে আজকের এই কর্মসূচি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। যেখানে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেরকম রয়েছেন তার সঙ্গে কিন্তু এখানে কিন্তু সন্ন্যাসিনীদেরও দেখা যাচ্ছে। অর্থাৎ কলকাতাতে আমরা দেখেছিলাম যে কলেজ স্ট্রিটে যে প্রতিবাদ মিছিল হয়েছিল, সেই প্রতিবাদ মিছিলে কিন্তু সর্বধর্ম সমন্বয়ের একটা চিত্র দেখা গিয়েছিল। অর্থাৎ বিভিন্ন ধর্মের মানুষ, অর্থাৎ বিভিন্ন ধর্মের যারা ধর্মগুরুরা রয়েছেন তারা সেই মিছিলে সামিল হয়েছিল এবং কার্যত আজকেও দেখা যাচ্ছে ঝাড়গ্রামের যে রাজপথে যে প্রতিবাদ মিছিল চলছে, এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় যার নেতৃত্ব দিচ্ছেন তার সঙ্গে কিন্তু সেক্ষেত্রে সন্ন্যাসিনীও রয়েছেন। মানে এই মুহূর্তে কিন্তু এক্ষেত্রে একাধিক কিন্তু প্রচুর কর্মী সমর্থক কিন্তু এই মুহূর্তে এখানে এবং এইখানে কিন্তু এই যে পদযাত্রা চলছে বা প্রতিবাদ মিছিল চলছে, সেই প্রতিবাদ মিছিলে আমাদের বাংলার একাধিক মনীষী এবং যারা বিশিষ্ট মানুষ তাদের ছবি নিয়েই কিন্তু কার্যত এই প্রতিবাদ মিছিল চলছে। যেখানে আমরা গতকাল দেখেছিলাম যে একাধিক ক্ষেত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষাকে হেনস্থা বা বাংলা ভাষার ওপর বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে বা ফেরত পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা করা হচ্ছে, সেই বিষয়টা নিয়ে কিন্তু কার্যত রীতিমতো সরব হয়েছিলেন তিনি গতকাল একাধিক জায়গায় এবং কার্যত তার গলাতে কিন্তু সেক্ষেত্রে হুঁশিয়ারিও শোনা গিয়েছিল যে বাংলা ভাষাকে এইভাবে অপমান করবেন না। তিনি স্পষ্টত বলেছিলেন যে বাংলা ছাড়া ভারত হয় না এবং তার পরবর্তীকালেই কিন্তু আজকের এই কর্মসূচি, যেখানে ঝাড়গ্রামের এই মুহূর্তে ঝাড়গ্রামের পথে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিবাদ মিছিল করছেন। যে ভাষা আন্দোলনের ডাক তিনি ২১-এর মঞ্চ থেকে দিয়েছিলেন, সেই ভাষা আন্দোলনের কিন্তু কার্যত একটা অন্যতম অংশ হচ্ছে এই প্রতিবাদ মিছিল। যেখানে এর আগে দেখা গিয়েছিল যে এক্ষেত্রে বোলপুরের যে মাটি, সেই বোলপুরের মাটি থেকে কিন্তু তিনি কবিগুরুর ছবিকে হাতে নিয়ে কিন্তু তিনি সেই প্রতিবাদ মিছিল করেছিলেন এবং কার্যত আজকেও যে প্রতিবাদ মিছিল হচ্ছে সেখানেও কিন্তু বাংলার বরেণ্য এবং বিশিষ্ট
মানুষরা তাদের প্রত্যেকের ছবি কিন্তু নিয়েই কিন্তু কার্যত আজকের এই মিছিল হচ্ছে। এখানে কিন্তু একদিকে যেরকম সেক্ষেত্রে কবিগুরুর ছবি রয়েছে, নজরুল ইসলামের ছবি রয়েছে, বিদ্যাসাগরের ছবি রয়েছে, ঠিক পাশাপাশি কিন্তু সেক্ষেত্রে আদিবাসী নেতারা একাধিক নেতার ছবি কিন্তু কার্যত এই মিছিলে রয়েছে, সিধু কানুর ছবি রয়েছে। মানে সামগ্রিকভাবে সমস্ত কিছু নিরিখে কিন্তু বলা যেতে পারে যে আজকের যে এই প্রতিবাদ যাত্রা, সেই প্রতিবাদ যাত্রা শেষে মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই প্রতিবাদ যাত্রা শেষে একটা সভা মঞ্চের আয়োজন করা হয়েছে এবং সেই সভা মঞ্চ থেকে তিনি নির্দিষ্ট বার্তা দিতে পারেন, মানে সেটাই কিন্তু স্পষ্ট হচ্ছে। শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ যেমনটা বোঝা যাচ্ছে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুটা পথ হেঁটেছেন, বিশিষ্ট জনেরা যেমন রয়েছেন, পাশাপাশি যেমনটা আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় বলছিলেন যে সর্বধর্ম সমন্বয়। একদিকে যখন বাংলা ভাষাকে অপমানের অভিযোগে তার প্রতিবাদ কর্মসূচি, মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচিতে কিন্তু উল্লেখযোগ্যভাবে সর্বধর্ম সমন্বয়ে লক্ষিত। তার কারণ কলকাতায় আমরা দেখেছিলাম যে মিছিল তিনি করেছিলেন, পথে নেমে যে কর্মসূচি পালন করেছিলেন সেখানে কিন্তু ধর্মগুরুরা যোগদান করেছিলেন এবং এখানেও ঝাড়গ্রামে মিছিলে সন্ন্যাসীরা যোগ দিয়েছেন। বাংলা ভাষার অপমানের প্রতিবাদে আজকের এই কর্মসূচিতে এটাও কিন্তু তাৎপর্যপূর্ণ দিক। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি সৌরভ চৌধুরী। সৌরভ, ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি সেই মিছিল কিন্তু অনেকটা পথ এগিয়ে গেছে। ঠিক কোথায় রয়েছে আর কতটা পথ বাকি, আজকের এই কর্মসূচি সম্পর্কে জানতে চাইবো। দেখো, যে যাত্রাপথ করা হয়েছে সেটা করা হচ্ছে প্রায় 2.78 কিলোমিটার, অর্থাৎ প্রায় 3 কিলোমিটারের কাছাকাছি। সবেমাত্র মিছিল শুরু হয়েছে, মিছিল কয়েকশো মিটারই এগিয়েছে, আর বাকি রাস্তা এখনো পর্যন্ত বাকি প্রায় 2.5 কিলোমিটার রাস্তা এখনো অতিক্রম করতে হবে। তবে সেটা বেশিক্ষণ লাগবে না বলেই মনে করা হচ্ছে। রাস্তার দুপাশে প্রচুর কর্মী সমর্থক ঝাড়গ্রামবাসী তারা ইতিমধ্যেই রাস্তার দুপাশে ভিড় করে আছেন। যেখানে 5 মাথার মধ্যে সভামঞ্চ করা হয়েছে, তার চারপাশে কয়েক হাজার হাজার লোক তারাও এখানে অপেক্ষা করছেন কখন মুখ্যমন্ত্রী আসবে এবং তার মুখ্যমন্ত্রীর সাথে তাদের দেখা হবে সেই উদ্দেশ্যে। এবং যেটা এলাকাটায় নিরাপত্তা জলজলে মুড়ে ফেলা হয়েছে, প্রত্যেকটা জায়গায় ব্যারিকেড করে দেওয়া হয়েছে। বাসের ব্যারিকেডের একধারে কর্মী সমর্থকরা বা ঝাড়গ্রামবাসী যারা আছেন, যারা ইচ্ছুক মুখ্যমন্ত্রী দেখার জন্য এসেছেন, তারা বাসের ব্যারিকেডের বাইরে দাঁড়িয়ে আছেন। পরপর ফাঁকা চেকপোস্ট করা হয়েছে যাতে একটা মিছিলের সাথে আরেকটা মিছিল স্ট্যাম্পেড দেওয়া হয়ে যায়, মিছিলের মধ্যে একটা গ্যাপ রাখা হচ্ছে, সেই অনুযায়ী মিছিল এগিয়ে আসবে এবং তার জন্য সমস্ত প্রস্তুতি রেডি। এই মুহূর্তে ঝাড়গ্রামের পাঁচটা মোড়ে এসে সেই মিছিল শেষ হবে, সেখানে নিরাপত্তার জনজালে পুরোটা মুড়ে ফেলা হয়েছে এবং সাধারণ মানুষজনরা তাদের সুন্দরভাবে মুখ্যমন্ত্রীর কথা শুনতে পারেন, দেখতে পারেন, সেরকমও ব্যবস্থা এই মুহূর্তে রাখা হয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো সৌরভ। আমরা দেখতে পাচ্ছি মিছিল এগিয়ে চলেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এই কর্মসূচি যা শুরু হয়েছে রাজবাড়ী মোড় থেকে এবং সার্কাস ময়দান পর্যন্ত বিশিষ্টদের নিয়ে আজকের যে মিছিল, সেখানে মূল উপপাদ্য হলো বাঙালি হেনস্থা, ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা, বাংলা ভাষাকে অপমান। তার প্রতিবাদে আমরা এর আগেও দেখেছিলাম যে 21শে জুলাইয়ের ঠিক আগে একটি কর্মসূচি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেইখান থেকেই কিন্তু তার এই কর্মসূচি পালন এবং 21শের মঞ্চ থেকে তিনি বলেছিলেন 27শে জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক দিচ্ছেন তিনি এবং এরপর প্রত্যেক জেলায় ব্লকে ব্লকে বাংলা ভাষাকে অপমানের প্রতিবাদ করা হবে এবং এভাবেই কর্মসূচি পালিত হবে। এবং এরপর আমরা দেখি কবিগুরুর বোলপুরে যান মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানেও নেতৃত্ব দেন মিছিলকে এবং আজ ঝাড়গ্রামে আমরা দেখছি যে ছবি, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিচ্ছেন আজকের এই মিছিলকে। আদিবাসী দিবসের প্রাক্কালে ঝাড়গ্রামের পথে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে পাচ্ছি। তার একটাই, আজকের এই প্রতিবাদ কর্মসূচির একটাই বিষয়, ভিন রাজ্যে বাঙালি হেনস্থা চলবে না, কড়া হুঁশিয়ারি তার, বাংলা ভাষাকে অপমান করা চলবে না। মেদিনীপুর শহরে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে এর আগে যান মুখ্যমন্ত্রী, তার বক্তব্যে বারবার উঠে এসেছে একটাই কথা, বাংলা ভাষাকে অপমান বরদাস্ত করা হবে না। বোলপুরে কবিগুরুর ছবি হাতে যে প্রতিবাদ মিছিল তিনি করেছিলেন, যে মিছিলে তিনি হেঁটেছিলেন, আজকের মিছিলেও কিন্তু একই রকম প্রতিবাদের ভাষা চোখে পড়ছে। পাশাপাশি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আদিবাসীদের সঙ্গে বিজেপি বিরোধী ওই প্রতিবাদ কর্মসূচিতে জঙ্গলমহল তথা পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন সম্প্রদায়, সামাজিক সংগঠন, সমাজের বিভিন্ন স্তরের বিদ্বজন তারাও রয়েছেন। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, মানস ভূঁইয়া সহ একাধিক নেতা মন্ত্রীরা রয়েছেন। বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যে অত্যাচারিত হওয়ার অভিযোগ বাঙালিদের, বাংলা ভাষায় কথা বলায় তাদের বাংলাদেশি সন্দেহে অত্যাচার করা হচ্ছে, কখনো মারধর করা হচ্ছে, কখনো হামলা চালানো হচ্ছে, লুটপাট হচ্ছে, উপার্জন কেড়ে নেওয়া হচ্ছে, এমনকি তাদের পরিচয়পত্র ছিনিয়ে নেওয়া হচ্ছে, তাদের জোর করে আটকে রাখা হচ্ছে।
হচ্ছে। আর এই সমস্ত কিছুকে প্রধান হাতিয়ার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় 26-এর নির্বাচনের আগে তৃণমূলের মুখ্য হাতিয়ার বাঙালি হেনস্থার প্রতিবাদ। আর এটাকেই একেবারে উচ্চ পর্যায়ে নিয়ে গেছেন, দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যেক সময় কর্মসূচিতে একটা বিষয় লক্ষণীয়, সর্বধর্ম সমন্বয়। কলকাতার মিছিলে আমরা দেখেছিলাম সেখানে ধর্মগুরুরা যোগদান করেছিলেন। আজকে ঝাড়গ্রামের এই মিছিলেও আমরা দেখতে পাচ্ছি সন্ন্যাসীরা যোগদান করেছেন। বাংলা ভাষাকে অপমান করা যাবে না, আর এই হুঁশিয়ারি দিয়ে তার প্রতিবাদ কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় যার নেতৃত্ব দিচ্ছেন। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, তুমি যেমনটা বলছিলে যে কলকাতায় যে মিছিল কর্মসূচি আমরা দেখেছিলাম সেখানে তৃণমূল নেত্রী যেমন নেতৃত্ব দিয়েছিলেন, সেখানে কিন্তু অনেক ধর্মগুরুদের আমরা দেখেছিলাম তারা যোগ দিয়েছিলেন সেই কর্মসূচিতে। এখানেও কিন্তু একই ছবি আমরা দেখতে পাচ্ছি, এখানেও সন্ন্যাসীরা যোগ দিয়েছেন আজকের এই মিছিল কর্মসূচিতে। দেখো, এই মুহূর্তে যে পদযাত্রা বা প্রতিবাদ যাত্রা, সেই প্রতিবাদ যাত্রা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং সেইখানে কিন্তু কার্যত তোমাকে জানিয়ে রাখি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে আজকের এই প্রতিবাদ কর্মসূচিতে কিন্তু সামিল হয়েছেন একাধিক সন্ন্যাসী এবং সন্ন্যাসিনীরা। এবং সেক্ষেত্রে আমরা যেটা তুমিও বলছিলে যে কলেজ স্ট্রিটের ক্ষেত্রে আমরা যেরকম দেখেছিলাম যে একটা সর্বধর্ম সমন্বয়ের চিত্র দেখা গিয়েছিল, যেখানে কিন্তু কলেজ স্ট্রিট থেকে প্রথম প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই প্রতিবাদ মিছিলে দেখা গিয়েছিল যে একাধিক ধর্মের, বলা যেতে পারে প্রায় সব ধর্মের ধর্মগুরুরা সেখানে কিন্তু সামিল হয়েছিলেন। এবং কার্যত এখানেও কিন্তু তার সেই চিত্রই কিন্তু এখানে দেখা যাচ্ছে এই মুহূর্তে ঝাড়গ্রামে, যেখানে কিন্তু একাধিক বাংলার বিশিষ্ট যারা মনীষী রয়েছে সেই মনীষীদের ছবি হাতে নিয়ে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছেন সকলে। এবং সেক্ষেত্রে শুধুমাত্র যে এক্ষেত্রে বাঙাল বিশিষ্ট যারা ব্যক্তিরা রয়েছেন, মনীষীরা রয়েছেন, তারা তাদের ছবি নিয়ে শুধুমাত্র সামিল হয়েছেন, যে এখানে যে সামিল হওয়া হয়েছে তা কিন্তু নয়। এখানে কিন্তু একাধিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বহু বিশিষ্ট ব্যক্তি যাদের স্বাধীনতা আন্দোলনে যাদের যোগদান ছিল এবং আদিবাসী বহু বিশিষ্ট ব্যক্তি, তাদের প্রত্যেকের ছবি কিন্তু কার্যত এখানে কিন্তু এই মিছিলে রয়েছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলেছেন যে বাংলা ভাষার অপমান তিনি সহ্য করবেন না, কিন্তু পাশাপাশি তিনি সব ভাষাকেই সম্মান করেন। ফলে কার্যত সেই দিকে কিন্তু তারই কিন্তু কার্যত প্রতিচ্ছবি এখানে দেখা যাচ্ছে, যেখানে সমস্ত ধর্মের যে ধর্মগুরুরা দেখা গিয়েছিল যে এক্ষেত্রে কলেজ স্ট্রিটে হাজির হয়েছিল, ঠিক তেমনই কিন্তু এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে এক্ষেত্রে একাধিক সন্ন্যাসী এবং সন্ন্যাসিনী তারাও কিন্তু আজকের এই প্রতিবাদ কর্মসূচিতে তারা সামিল হয়েছেন। মানে এই মুহূর্তে কিন্তু এই প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিল ঝাড়খণ্ডের পথে চলছে এই মুহূর্তে। এবং এক্ষেত্রে প্রায় 3 কিলোমিটার যে যাত্রাপথ, সেই 3 কিলোমিটার যাত্রাপথে এই প্রতিবাদ মিছিল চলবে। এবং এক্ষেত্রে গতকাল যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন যে এক্ষেত্রে বাংলা ভাষার অপমান কোনোভাবেই তিনি সহ্য করবেন না, বাংলা ভাষাকে কেন অপমান করা হবে। এবং তিনি স্পষ্টত বলেছিলেন যে এক্ষেত্রে বাংলা ছাড়া কি ভারত হয়, সেই বক্তব্য তার শোনা গিয়েছিল। এবং তার বক্তব্য ছিল যে বাংলা ভাষাকে অপমান করা কিন্তু কোনোভাবেই মানবেন না। ফলে কার্যত বারে বারে তিনি গত কয়েক সপ্তাহ ধরে বা কয়েক মাস ধরে বলা যেতে পারে যে এক্ষেত্রে দেখা তৃণমূল যে অভিযোগটা নিয়ে কার্যত সরব, যে একাধিক রাজ্য, মূলত বিজেপি শাসিত যে রাজ্যগুলো, সেই রাজ্যগুলোতে বাংলা ভাষার কথা বললেই কিন্তু বাংলাদেশের একবার তকমা দিয়ে দেওয়া হচ্ছে। তাদের কাছে বৈধ পরিচয়পত্র রয়েছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে। কেন এটা করা হচ্ছে? নির্দিষ্টভাবে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে। এবং যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে বলছেন যে যারা পরিযায়ী শ্রমিক হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করছেন তারা বাংলায় চলে আসুন, তাদের কাজের ব্যবস্থা করা হবে। ফলে কার্যত সেই বিষয়টা নিয়ে, শুধু তাই নয়, বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে, এই সামগ্রিক পুরো বিষয়টা নিয়েই কিন্তু কার্যত 21 যে মঞ্চ, 21 জুলাইয়ের যে মঞ্চ, সেই মঞ্চে দীর্ঘ সময় দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কার্যত এই বিষয়টা নিয়েই কিন্তু সরব ছিলেন। এবং সেখান থেকে তিনি ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন এবং কার্যত তার ডাকা সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে ঝাড়গ্রামের এই পদযাত্রা বা এই প্রতিবাদ যাত্রা চলছে এই মুহূর্তে। একদমই শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। আরও একবার যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, অত্যন্ত উল্লেখযোগ্য একটা বিষয় যেটা আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় বারবার উল্লেখ করছেন, যে সর্বধর্ম সমন্বয়ে জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কলেজ স্ট্রিটে যখন মিছিলে হেঁটেছিলেন তখনও দেখেছিলাম সেখানে সব ধর্মের যারা ধর্মগুরু তারা যোগ দিয়েছিলেন ওই মিছিলে। পাশাপাশি আজকে যে ছবি আপনাদের দেখাচ্ছি, আদিবাসীরা তো রয়েছেন, কারণ সব থেকে তাৎপর্যপূর্ণ আদিবাসী দিবসের প্রাক্কালে আজকে এই ঝাড়গ্রামের কর্মসূচি। কিন্তু সেই সঙ্গে বিভিন্ন ধর্মের যারা সন্ন্যাসীরা রয়েছেন, সন্ন্যাসিনীরা রয়েছেন, তারাও
তারাও কিন্তু এই মিছিলে যোগ দিয়েছেন। অর্থাৎ সব ধর্মকেই, সব ভাষাকেই তিনি সম্মান করছেন, এই বার্তাই তিনি দিতে চাইছেন। আর বাংলা ভাষা ছাড়া ভারত হয় না। বারবার গতকালও আমরা দেখেছিলাম তিনি হুঁশিয়ারিও দিয়েছিলেন যে বাংলা ভাষাকে অপমান করলে কিন্তু বরদাস্ত করা হবে না, এবং সেই প্রতিবাদেই কিন্তু আজকে তিনি পথে নেমেছেন। এবার ঝাড়গ্রামে, বোলপুরের পর ঝাড়গ্রামে, এর আগে কলেজ স্ট্রিটে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় একই প্রতিবাদে একই কর্মসূচি পালন করেছিলেন। এবং অবশ্যই উল্লেখযোগ্য 21-এর মঞ্চ থেকে 27শে জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক ছিল তৃণমূল সুপ্রিমোর, এবং একাধিকবার তিনি একটা কথাই বোঝাতে চেয়েছেন যে ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা করা, তাদের অপমান করা, তাদের লুটপাট করা, তাদের পরিচয়পত্র কেড়ে নেওয়া, তাদের আটকে রাখা তিনি বরদাস্ত করবেন না। এবং তারই প্রতিবাদে জেলায় জেলায়, ব্লকে ব্লকে তিনি এই আন্দোলন কর্মসূচি করতে বলছেন, প্রতিবাদ কর্মসূচি করতে বলছেন তার কর্মী সমর্থকদের। এবং অবশ্যই তিনি নিজে পথে নেমেছেন। নির্বাচনের আগে তৃণমূলের বিরোধীদের বিরুদ্ধে সব থেকে বড় হাতিয়ার বলা যেতে পারে এই ভাষা আন্দোলন, এই বাঙালি হেনস্থার প্রতিবাদ। আমি কথা বলবো, সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, আজকের এই কর্মসূচি সম্পর্কে জানতে চাইবো, কোথা থেকে শুরু হয়েছে এবং কত অবধি যাবে, এবং তারপর সভামঞ্চ রয়েছে, আর কি কর্মসূচি, বিস্তারিত। একেবারে দেখো, রাজবাড়ী মোড় থেকে এই কর্মসূচি শুরু হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু একেবারে যে শেষ প্রায় 3 কিলোমিটার যে যাত্রাপথ, সেই যাত্রাপথ ধরে এগিয়ে চলেছে এই কর্মসূচি। রাস্তায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি প্রতিবাদ কর্মসূচিতে তিনি পা মিলিয়েছেন, নেতৃত্ব দিচ্ছেন তিনি এই মুহূর্তে এখানে। এবং এক্ষেত্রে যে বিষয়টা তুমিও বলছিলে যে বিষয়টা, যে এই যে ভাষা, বাংলা ভাষাকে অপমান, বাঙালিকে অপমান, কার্যত 26-এর ভোটের আগে তৃণমূল কিন্তু সব থেকে বড় বিরোধীদের বিরুদ্ধে, মূলত বিজেপির বিরুদ্ধে প্রধান হাতিয়ার হিসেবে কিন্তু এটাকেই মনে করছে। যেখানে এক্ষেত্রে আমরা দেখেছি যে সরকারের তরফ থেকে একাধিক রাজ্যে ইতিমধ্যে চিঠি গিয়েছে, প্রশাসনের তরফ থেকে, মুখ্য সচিবের তরফ থেকে চিঠি গিয়েছে, যে চিঠিতে কিন্তু স্পষ্টত বলা হয়েছে যে এইভাবে যাদেরকে ধরা হচ্ছে তাদেরকে ধরা যাবে না, তাদের কাছে বৈধ কাগজপত্র থাকলে তাদেরকে ছেড়ে দেওয়া হোক। এবং এই চিঠিগুলো যে জায়গাগুলো গিয়েছে তার মধ্যে অধিকাংশই দেখা গিয়েছে যে এইগুলো কিন্তু কার্যত বিজেপি শাসিত রাজ্য। এবং শুধু তাই নয়, তৃণমূলও কিন্তু ইতিমধ্যে কিন্তু লোকসভাতে তারা সরব হয়েছে, এবং তৃণমূলে কিন্তু এই মুহূর্তে এই যে বিভিন্ন গোটা রাজ্য জুড়ে কিন্তু এই মুহূর্তে প্রতিবাদ কর্মসূচি চলছে। এই মুহূর্তে তৃণমূলে যেটা 27 তারিখ থেকে শুরু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতন, মানে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত বলা যেতে পারে যে 26-এর যে ভোট, সেই 26-এর ভোটের ক্ষেত্রে কিন্তু তৃণমূলে কিন্তু প্রধান বড় ইস্যু কিন্তু হতে চলেছে এই ভাষাকে অপমান, বাংলা ভাষাকে অপমান, বাঙালিকে অপমান। এবং এই ইস্যুকে সামনে রেখেই কিন্তু তৃণমূল ইতিমধ্যেই যে কর্মসূচি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে যে কর্মসূচি ইতিমধ্যেই পালিত হচ্ছে, যে কর্মসূচি অন্য আজকে বলা যেতে পারে যে ভাষা আন্দোলনের যে ডাক তিনি দিয়েছিলেন 21-এর মঞ্চ থেকে, সেই ভাষা আন্দোলনের কিন্তু আজকে এই দ্বিতীয় পদযাত্রায় সামিল হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে কার্যত এই ভাষা আন্দোলন এবং বাঙালিকে অপমানের প্রতিবাদ, এই সামগ্রিক সমস্ত কিছু নিয়েই কিন্তু কার্যত দেখা যাচ্ছে যেভাবে তিনি এগোচ্ছেন, সেখানে শুধুমাত্র যে এই ভাষা আন্দোলন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের অঙ্গ হয়ে থাকবে এমনটা কিন্তু নয়। কার্যত যেভাবে দেখা যাচ্ছে সমস্ত ধর্মের গুরুরা তাতে সামিল হচ্ছেন, সমস্ত অন্যান্য যে ভাষার মানুষরা, সেই ভাষার মানুষরাও তাতে সামিল হচ্ছেন। ফলে সার্বিকভাবে বাংলার তরফে একটা প্রতিবাদ কর্মসূচি, প্রতিবাদের ভাষা হিসেবে কিন্তু কার্যত এই বাংলা ভাষাকে অপমানের বিষয়টাই কিন্তু আগামী দিনে উঠে আসতে চলেছে। এবং 26-এর ভোটের ক্ষেত্রে কিন্তু বলাই যেতে পারে যে তৃণমূল কংগ্রেসের কিন্তু একটা অত্যন্ত বড় হাতিয়ার হতে চলেছে বিজেপির বিরুদ্ধে মূলত সেই যে প্রচার, সেই প্রচারের ক্ষেত্রে। তুমি আমাদের সঙ্গে থাকো। মিছিল এগিয়ে চলেছে, অনেকটা পথ এগিয়ে এসেছে এই মিছিল। বাংলা ভাষাকে কেন অপমান করা হচ্ছে, বাংলা ভাষায় কথা বলে কেন বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, কেন হেনস্থা করা হচ্ছে, কেন লুটপাট করা হচ্ছে, কেন পরিচয়পত্র কেড়ে নিয়ে আটকে রাখা হচ্ছে বাঙালিদের ভিন রাজ্যে, এই সমস্ত কিছুর প্রতিবাদে যে কর্মসূচি পালিত হচ্ছে, সে তৃণমূল নেত্রীদের নেতৃত্ব দিচ্ছেন আজ ঝাড়গ্রামে। তেমনই এক মিছিলে হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখছেন সেই মিছিল এগিয়ে চলেছে, পায়ে পায়ে অনেকটা পথই এগিয়েছে এই মিছিল, আর কিছুটা পথ বাকি। এরপরই সভামঞ্চ, এবং সেখানে বাংলা ভাষাকে অপমানের অভিযোগে প্রতিবাদে আদিবাসী দিবসের প্রাক্কালে কি বার্তা দেন, অবশ্যই আমাদের নজর রয়েছে সেখানে। এবার সভাস্থলের কথা বলছিলাম, যেমন সেখান থেকেই রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি সৌরভ চৌধুরী। কথা বলবো সৌরভের সঙ্গে। সৌরভ, নিরাপত্তা ব্যবস্থা দেখলাম, মিছিল এগিয়ে চলছে, অনেকটাই পথ হেঁটে এগিয়ে এসেছে এই মিছিল দেখতে পাচ্ছি, আর কতটা পথ বাকি, সভাস্থলের ছবিটা কি, সবটাই জানবো তোমার কাছ থেকে। প্রায়
দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং বাকি প্রায় 2.5 কিলোমিটারের কিছুটা বেশি এই পথ সেটা এবং এই মুহূর্তে আমি যেটা দাঁড়িয়ে আছি সেটাই হচ্ছে সভা মঞ্চ। এখানে এক পাশে এখানে সভা মঞ্চ আমি সবটাই দেখাচ্ছি, আরেক পাশে ঝাড়গ্রামবাসী থেকে শুরু করে মানুষ উৎসাহী মানুষ সব এখানে ঠিক করে আছে, আলাদা করে তাদেরকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এই ঝাড়গ্রামের 5 মাথা মোড় অর্থাৎ 5টা দিক আছে, দুটো দিক একটা স্টেজ এবং একটা দিকে গাড়ি যাতায়াতের রাস্তা, বাকি হচ্ছে রাস্তা পুরোটাই এই মুহূর্তে ভর্তি। এই পদযাত্রায় আসবেন এমনটাই মনে করা হচ্ছে, হচ্ছে সেই পদযাত্রা এগিয়ে আসছে। সবচেয়ে বড় কথা, পার্শ্ববর্তী রাজ্যের উড়িষ্যা যেখানে এই অত্যাচারের ঘটনা ঘটেছিল, যেটা নিয়ে বারবার মুখ্যমন্ত্রী সরকার করেন, এবং সেই জায়গা থেকে কিছুদিন ধরে এই জঙ্গলমহল এখানে একটা সম্প্রীতির বাতাবরণ বরাবরই আছে। এখানে মানুষজন কিন্তু একসাথে বসবাস করে, এখানে আদিবাসী মানুষ বাঙালি সবাই কিন্তু একটা এখানে সম্প্রীতির বাতাবরণ জায়গা থেকে এই জায়গাকে বেছে নেওয়া যে পরে সেটা একটা গুরুত্বপূর্ণ এবং খুব তাৎপর্যপূর্ণ। সেই অনুযায়ী আজকে মিছিল সেই মিছিল যাবে এবং এইখানে এই সভামঞ্চে তিনি নতুন করে কি বার্তা দেন সেটা শোনার জায়গায় কিন্তু এখানে উৎসাহী মানুষজন তারা কিন্তু ভিড় করে দাঁড়িয়ে আছে। সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষার অপমানের অভিযোগে তার আজকের এই প্রতিবাদ কর্মসূচি, যা আমরা বোলপুরেও দেখেছিলাম, সেখানে কবিগুরুর ছবি নিয়ে তিনি তৃণমূল নেতৃত্ব দিয়েছিলেন তৃণমূলের এই মিছিলকে। এবং আজকে ঝাড়গ্রামের পথে মমতা বন্দ্যোপাধ্যায় যখন নেমেছেন, তখন তার হাতে আজ কবিগুরুর ছবি রয়েছে, পাশাপাশি বিরসা মুন্ডার ছবি রয়েছে। সব মিলিয়ে আদিবাসী দিবসের প্রাক্কালে আজকের এই মিছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং অবশ্যই যেমনটা বলছিলাম আপনাদের, যে 21-এর মঞ্চ থেকেই তিনি 27শে জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন এবং গোটা রাজ্যে জেলায় জেলায় ব্লকে ব্লকে তার এই প্রতিবাদ তিনি ছড়িয়ে দিতে চেয়েছেন। বাংলা ভাষাকে অপমান করা চলবে না, বারবার তিনি হুঁশিয়ারি দিয়েছেন এবং সেটা বরদাস্ত করা হবে না। তার জন্যই কিন্তু তিনি বার্তা দিয়েছেন বারবার যে এই ধরনের কর্মসূচি আমরা পালন করব এবং বাংলা ভাষাকে অপমানের প্রসঙ্গ টেনে তার আজকে যে মিছিল, সেই মিছিলের শেষের যে সভাস্থল, সেখানে তিনি কি বার্তা দেন অবশ্যই সেটাও হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, তুমি মিছিলের সঙ্গেই হাঁটছো, মিছিল সভাস্থল অবধি পৌঁছতে আর কতটা পথ বাকি রয়েছে? দেখো, আরো বেশ কিছুটা পথ বাকি রয়েছে। তার কারণে এই মুহূর্তে তোমাকে আমি দেখাবো যে মিছিলের যে পাশের যে চিত্রটা, অর্থাৎ এই চারপাশটা, এই পাশগুলো পুরো ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু প্রচুর মানুষ তারা এই মুহূর্তে কিন্তু ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন, যারা এই মিছিলে যে প্রতিবাদের ভাষা, সেই প্রতিবাদের ভাষার সঙ্গে যেমন সামিল হচ্ছেন, ঠিক তেমনই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, যেহেতু এই মিছিলে তিনি রয়েছেন, ফলে তাকেও কিন্তু দেখতে হাজির কিন্তু প্রচুর মানুষ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ব্যারিকেড করে দেওয়া হয়েছে দুপাশে এবং সেখানেও কিন্তু প্রচুর মানুষ কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন। ইতিমধ্যে মিছিল কিন্তু বেশ কিছুটা এগিয়ে এসেছে, যদিও 3 কিলোমিটারের যে যাত্রাপথ, সেই যাত্রাপথে কিন্তু কার্যত এখন অনেকটা কিন্তু বাকি রয়েছে এবং কার্যত যেভাবে তৃণমূল কংগ্রেস বাংলাকে অপমান, বাঙালিকে অপমান, এই বিষয় নিয়ে এই মুহূর্তে কিন্তু তারা যেভাবে প্রতিবাদ কর্মসূচি সাজাচ্ছে, তাতে কিন্তু খুব স্পষ্ট কাকদ্বীপ থেকে কোচবিহার সর্বত্রই কিন্তু কার্যত এই ভাষা আন্দোলনের ক্ষেত্রে কিন্তু সর্বত্রই কিন্তু কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে পথে নামবেন, সব জেলাতেই তিনি যে এই প্রতিবাদ কর্মসূচি পালন করবেন, সেটা কিন্তু খুব স্পষ্ট। ইতিমধ্যে আমরা দেখেছি কলকাতাতে তিনি প্রতিবাদ কর্মসূচি তিনি পালন করেছেন, তিনি বীরভূমে করেছেন এবং আজকে ঝাড়গ্রামের রাস্তায়, যেখানে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে মানুষ যেখানে সামিল হয়েছেন, এখানে সেই জায়গা থেকে দাঁড়িয়ে খুব স্পষ্ট যে এক্ষেত্রে শুধু তাই নয়, গান্ধী মুক্তি পাদদেশে তৃণমূলের যে প্রতিবাদ কর্মসূচি প্রতি শনি এবং রবিবার থেকে শুরু হয়েছে, ইতিমধ্যে গত শনিবার থেকে শুরু হয়েছে যে প্রতিবাদ কর্মসূচি 2 আগস্ট থেকে, সেই কর্মসূচি কিন্তু কার্যত ডিসেম্বর মাস পর্যন্ত চলবে। অর্থাৎ প্রতি সপ্তাহে শনি এবং রবিবার সেখানে বাংলা এবং বাঙালিকে অপমানের প্রতিবাদে সেই প্রতিবাদ কর্মসূচি সাধিত হবে। খুব স্পষ্ট যে আগামী ভোট পর্যন্ত কিন্তু কার্যত তৃণমূল কংগ্রেস কিন্তু এই বিষয়টাকে সামনে নিয়ে হাতিয়ার করবে এবং যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেখানে যেখানে যাচ্ছেন, যেখানে যেখানে তার রাজনৈতিক কর্মসূচি থাকছে, সেখানে কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে তিনি কিন্তু সেক্ষেত্রে সেই জায়গায় সমস্ত জায়গাতেই কিন্তু কার্যত বাংলা এবং বাঙালিকে অপমানের প্রতিবাদে কিন্তু তিনি পথে নামছেন এবং আজকে কিন্তু সেই কর্মসূচির কার্যত অংশ হিসেবে বলা যেতে পারে যে আজকে ঝাড়গ্রামের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে প্রতিবাদ
প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছে। শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। যেমনটা তুমি আমাদের বলছিলে, আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় বারবার একটা কথা কিন্তু সামনে আসছে যে যেখানেই যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে রাজনৈতিক কর্মসূচিতে যোগদান করছেন, তিনি কিন্তু এই বাংলা ভাষাকে অপমানের অভিযোগ করছেন এবং তার প্রতিবাদে কলকাতায় যে কর্মসূচি তিনি পালন করেছেন সেইখান থেকেই কিন্তু গোটা রাজ্যে জেলায় জেলায় ব্লকে ব্লকে যেমন কর্মী সমর্থকদের বার্তা দিয়েছেন, তেমনি নিজে কিন্তু বোলপুরে গিয়েছিলেন। সেখানে রবীন্দ্রনাথ কবিগুরুর ছবি হাতে তিনি মিছিলে হেঁটেছেন এবং আজকে বিরসা মুন্ডার ছবি হাতে হাঁটছেন ঝাড়গ্রামে। মেদিনীপুর শহরে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে যান এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তার বক্তব্যে যেমনটা আপনাদের বলছিলাম যে বারবার কিন্তু একটা কথা তিনি উল্লেখ করেছেন, বাংলা ভাষাকে অপমানের প্রসঙ্গ। আর বাংলা ভাষাকে যে বা যারা অপমান করবে সেটা বরদাস্ত করা হবে না। আর এভাবেই এই কর্মসূচি পালনের মধ্যে দিয়ে কিন্তু এই বার্তা সবার মধ্যে পৌঁছে দিচ্ছেন। এবং অবশ্যই একটা কথা উল্লেখ করতেই হচ্ছে, নির্বাচনের আগে 26-এর নির্বাচনের আগে বিরোধীদের বিরুদ্ধে তৃণমূলের সব থেকে বড় ইস্যু, সব থেকে বড় হাতিয়ার বলা যেতে পারে বাংলা অস্মিতার শান। আর সেখানে আরও দিনের পর দিন যত দিন যাচ্ছে ঝাঁজ বাড়াচ্ছে তৃণমূল। আর এই ঝাঁজ বাড়িয়ে যে কর্মসূচি চলছে সেখানে তৃণমূল নেতৃত্ব এবং তৃণমূল সুপ্রিমো একটা কথাই স্পষ্ট করছেন, তাদের অবস্থান একটা এক জায়গাতেই রয়েছে, সেটা হলো বাংলা ভাষাকে অপমান করা যাবে না। কারণ ভারত বাংলা ভাষা ছাড়া হয় না, অর্থাৎ বাংলা ভাষা ছাড়া ভারতের অস্তিত্বের একটা প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে প্রত্যেক ধর্মকে তিনি সম্মান দিচ্ছেন, প্রত্যেক ভাষাকে তিনি সম্মান দিচ্ছেন, তেমনি বাংলা ভাষাকে কেউ যদি অপমান করে তা বরদাস্ত করা হবে না। বাংলা ভাষাকে কেন অপমান করা হবে, বাংলা ভাষায় কথা বললে কেন বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থা করা হবে, এই প্রশ্ন প্রত্যেক সময় তিনি তুলছেন। এবং অবশ্যই নির্বাচনের আগে যা যা কর্মসূচি তৃণমূলের পক্ষ থেকে রাখা হচ্ছে তার একটাই ইস্যু, একটাই বিষয়, বাংলা ভাষাকে অপমান এবং যার বরদাস্ত করা হবে না। এই রাজ্যে এইখানে দাঁড়িয়ে বাংলা ভাষাকে কেউ অপমান করতে পারবে না। আজ আদিবাসী দিবসের প্রাক্কালে ঝাড়গ্রামের পথে নেমে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার নেতৃত্বে মিছিল এগিয়ে চলেছে, আর কিছুক্ষণের অপেক্ষা সভাস্থলে পৌঁছে যাবে এই মিছিল। এবং এই মিছিলের শেষে সভাস্থল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জানি খুব স্বাভাবিকভাবেই আরও একবার হুঁশিয়ারি দেবেন যে বাংলা ভাষাকে অপমান করলে তার পরিণাম কি হতে পারে। কিন্তু সেই বক্তব্যে আর কি কথা থাকে, আর কি বলতে চান তিনি, সবটাই স্পষ্ট হবে সভাস্থলে তার বক্তব্য শোনার পর। এর আগে তিনি আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে যান। গতকাল তার বক্তব্যের কথা বারবার বলছিলাম, সেখানেও কিন্তু একটাই বিষয় উঠে এসেছিল, তা হলো বাংলা ভাষাকে অপমানের প্রসঙ্গ। বোলপুরে যেমন দেখেছিলাম কবিগুরুর ছবি হাতে নিয়ে তৃণমূলকে নেতৃত্ব দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো, এবং আজকে ঝাড়গ্রামে সেখানে বিরসা মুন্ডার ছবি হাতে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে চলেছেন। অনেকটা সময় এগিয়েছে, অনেকটা পথ তিনি হেঁটেছেন। বিশিষ্টজনেরা তার সঙ্গে রয়েছেন, যেমনটা বলছিলাম ফিরহাদ হাকিম রয়েছেন, অরূপ বিশ্বাস রয়েছেন, ইন্দ্রনীল সেন রয়েছেন মানস ভূঁইয়া। কথা বলবো সরাসরি এই মিছিলের সঙ্গেই রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, একেবারে দেখো এই মিছিল কিন্তু এই মুহূর্তে প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছে, যেখানে তোমাকে বলছিলাম যে প্রায় 3 কিলোমিটারের এই যাত্রাপথ, যে যাত্রাপথে শুরু হয়েছিল যে ঝাড়গ্রাম যে এখানে রাজবাড়ি রয়েছে সেই রাজবাড়ি মোড় থেকে কিন্তু শুরু হয়েছিল। এবং যেটা তোমাকে বারে বারে বলছি যে এই মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে কিন্তু প্রচুর কর্মী সমর্থক তারা কিন্তু রয়েছেন, কিন্তু পাশে দেখতে পাচ্ছ যে প্রচুর সাধারণ মানুষ তারাও কিন্তু এই মিছিল দেখার জন্য, এই মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য, মিছিল দেখার জন্য এবং কোনো একটা জায়গায় মিছিলের বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেও কিন্তু কার্যত বলা যেতে পারে যে তারাও কিন্তু সামিল হয়েছেন এখানে। তারা হয়তো মিছিলে এই মুহূর্তে তারা মিছিলে পা মেলাচ্ছেন না, কিন্তু ব্যারিকেডের পাশে তারা দাঁড়িয়ে রয়েছেন এই মিছিলের সাক্ষী থাকার জন্য। মানে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত যেভাবে, এবং আরও একটা বিষয় তোমাকে বলে রাখি যে যেভাবে এই মিছিলগুলোকে সংগঠিত করা হচ্ছে তাতে বাংলা ভাষার অপমান বা বাঙালিকে অপমান, সেই বিষয়টা যেন কোনো নির্দিষ্ট ভাষার মানুষের মধ্যে সীমাবদ্ধ না থাকে, যেন কোনো নির্দিষ্ট ধর্মের মধ্যে সীমাবদ্ধ না থাকে। তাই জন্য কিন্তু কার্যত তোমাকে এইখানকার চিত্র দেখো, এখানে প্রচুর মহিলা তারা দাঁড়িয়ে রয়েছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাচ্ছেন, এখানে শঙ্খধ্বনি দিয়ে তারা স্বাগত জানাচ্ছেন এই মুহূর্তে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে এগিয়ে আসছেন এই মুহূর্তে ঝাড়গ্রামের পথ দিয়ে, এবং প্রচুর মহিলা। এই কথা কিন্তু ঠিক যে গোটা যাত্রাপথে যে জায়গা দিয়ে আমরা যাচ্ছিলাম এখনো পর্যন্ত এসেছে, সেখানে কিন্তু এই ব্যারিকেডের দুপাশে যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু মহিলার সংখ্যা কিন্তু রীতিমতো চোখে পড়ার মতো। এবং যে কথা তোমাকে বলছিলাম যে এই যে প্রতিবাদ কর্মসূচি, সেই প্রতিবাদ কর্মসূচির কোনো একটা নির্দিষ্ট ভাষার মানুষের মধ্যে বা নির্দিষ্ট সম্প্রদায় বা নির্দিষ্ট ধর্মের মানুষের মধ্যে যাতে সীমাবদ্ধ না থাকে, সেই জন্য কিন্তু বারে বারে যেভাবে এই প্রতিবাদ মিছিলগুলোকে সাজানো হচ্ছে দেখা যাচ্ছে, সেখানে
নয়, বাংলাকে অপমান, সেই বাংলাকে অপমান করার প্রতিবাদ হিসেবেই কিন্তু কার্যত এই মিছিল। একদমই বাংলাকে অপমান এবং এই অপমান বরদাস্ত করা হবে না, তার প্রতিবাদী আজকের এই কর্মসূচি। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকছে। আপাতত শ্রেয়সী তোমাকে ধন্যবাদ সৌরভ তোমাকেও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।